গোলামকে ব্ল্যাকমেল করে ফাতেমা গোলামকে নিয়ে যায় শেহজাদের মায়ের কাছে। কিন্তু কেন, এটা জানার জন্য আমরা হাজারো নেটিজেন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। অপেক্ষার প্রহর শেষ করে এবার জানিয়ে দিব আপনাদেরকে কেন ফাতেমা গোলামকে নিয়ে যায় শেহজাদের মায়ের কাছে। ফাতেমা যখন গোলামকে শেহজাদের মায়ের কাছে নিয়ে যায়, তাদের পূর্ব পরিকল্পনা ছিল শাশুড়ি এবং বৌমার মধ্যে। কারণ রীতিমতো ফাতেমা গোলামের মায়ের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট করেই গোলামকে নিয়ে যায় তার বাসায় তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু গোলাম যখন ফাতেমার সঙ্গে শেহজাদের মায়ের কাছে যায়, তখন গিয়ে হতবাক হয়ে যায় গোলাম। কারণ রুমে প্রবেশ করতে না করতেই গোলামের চোখে পড়ে সেই দৃশ্য, যেখানে দেওয়ালে টাঙানো ছিল গোলামের মায়ের সঙ্গে গোলামের ছবি। গোলাম তো ছবি দেখে আশ্চর্য হয়ে যায়, সে যেন চিনতেই পারে না নিজেকে। তখন সমস্ত সত্য ধাপে ধাপে ফাতেমা জানিয়ে দেয় গোলামকে। সেই সঙ্গে শেহজাদের মা অর্থাৎ গোলামের মা এসে পাশে দাঁড়ায় গোলামের। দাঁড়িয়ে যখন গোলামের হাত ধরতে চায়, তখনই যেন গোলাম একটু সরে দাঁড়ায়। কিন্তু গোলামকে ফাতেমা সমস্ত সত্য A to Z জানিয়ে দেয়, কিভাবে কি ঘটেছিল, কেন সে স্মৃতিশক্তি হারিয়েছে এবং তার চিকিৎসা করেছে কোন ডক্টর। ধাপে ধাপে যখন ফাতেমার কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে গোলাম, তখন যেন প্রথম অবস্থায় বিশ্বাসই করতে চায় না যে ফাতেমা যা বলছে সমস্ত কথাই সত্য। কিন্তু গোলামের মা অর্থাৎ শেহজাদের মা যখন গোলামের হাত ধরে কেঁদে কেঁদে সমস্ত সত্য কথাগুলো বলে, তখন যেন আশ্চর্য হয়ে যায় গোলাম। সে যেন মনে মনে ভাবতে থাকে, তাহলে সত্যিই কি আমি শেহজাদ? তাহলে এনারা যা বলছে সমস্ত কথাই কি সত্য? এমনই একটা পর্ব আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে। এত কিছু জানার পরেও ফাতেমা গোলামের কাছে অনুরোধ করে গোলাম যাতে বাড়ি ফিরে এসে সবার সামনে এসব কিছু না বলে। ফাতেমা গোলামকে এটা বলে সে যেন বাড়ি ফিরে এসে সবার সামনে বলে যে তারা ডাক্তারের কাছে গিয়েছিল। কারণ ফাতেমা চায় পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত গোলামের আসল পরিচয় মির্জাবাড়িতে না জানানোর জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য আমরা আরেকটি নতুন ভিডিও আনবো, যেখানে জানতে পারবেন মির্জাবাড়িতে ফিরে গিয়ে কি ঘটলো গোলাম এবং ফাতেমার সঙ্গে। সেই নতুন ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।